ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের দিনে এই যে সূত্রগুলো আছে, সূত্র 5 অবধি হয়েছিল। দেখো আজকে 6 থেকে শুরু করছি। দেখো 6-এর দাগের এই সূত্রটা হয় লগ, এটা যদি বেস ই হয়, তারপর যদি এম থাকে ডিভাইডেড বাই লগ ই টু দি পাওয়ার এন থাকলে এটা সমান হয়, আমরা বেসটাকে চেঞ্জ করতে পারি। এটা ই আছে, এটাকে বেস চেঞ্জ করে এ করতে পারি, কিংবা অন্য অন্য কিছু লেখা যায়। ঠিক আছে, লগ ই টু দি পাওয়ার এনকে লগ এ টু দি পাওয়ার এন হিসাবে রিপ্লেস করা যায়। ঠিক আছে, দেখো 7 নম্বর যে সূত্রটা, যেমন ধরো লগ ধরো ই আছে, বেস পাওয়ারও ই আছে, যখন বেস পাওয়ার যখন সমান হয়ে যাবে তখন এর মানটা কত হবে? এর মানটা 1 হয়ে যায়। এটা আমি সম্ভবত বলিনি এর আগের দিনে। বেস পাওয়ার সমান হলে এটা 1 হয়ে যায়। কিংবা তুমি যদি বলো যে লগ বেস 3 আছে, পাওয়ারও 3 আছে, সমানও 1 হবে। ঠিক আছে, বেস পাওয়ার সমান হলে 1 হয়ে যাবে। দেখো 8 নম্বর সূত্র, এই সূত্রগুলো হয়ে গেলে তারপর অঙ্ক শুরু করব। দেখো লগ বেস যদি এ থাকে, পাওয়ার যদি বি থাকে, এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এ যদি হয়, মানে পাওয়ারটা যদি বেসে থাকে, এর পাওয়ারটা যদি বেসে থাকে, তাহলে এদের গুণফল কত হবে? এদের গুণফল কিন্তু 1 হয়ে যাবে। কেন বলতো? এটাকে যদি ভেঙে লেখা তো যায় যে এইটাকে ভেঙে লিখলে কি হবে? লগ বি বাই লগ এ ইন্টু লগ এ বাই লগ বি, লগ বি। ঠিক আছে, এটাকে এইটা লেখা যায়, এটাকে এইটা লেখা যায়। তাহলে দেখো কাটাকাটি হলে কি, দেখো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 হবে। ঠিক আছে, তাহলে প্রায় সমস্ত সূত্রগুলোই আমি বলে ফেললাম। ঠিক আছে, চলো এবার অঙ্ক শুরু করি। ধরো এখানে যে অঙ্কগুলো তোমাদের কোষে দেখি 21-এর প্রথম অঙ্কটা কী দিয়ে আছে? লগ বেস 4 দিয়ে আছে, 1-এর 64 দিয়ে আছে। এই অঙ্কটা কেমন হবে? ঠিক আছে, ধরো 1-এর দাগের 1 দিয়ে আছে লগ 4 1 1 টু দি পাওয়ার 64, এই মানটা বের করতে হবে। শোনো, আমি যদি এটাকে এক্স ধরে নিই, এটা দুভাবে করা যায়, একটা এক্স ধরে করা যায় আর একটা এমনি পাওয়ার হিসাবে করা যায়। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এটা এক্স ধরলে, তাহলে এক্সের মান বের করতে পারলে আমার এক্সের মানটা কত সেটা বের করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এটা হিসাবে তোমাদের সূত্র কি বলেছিলাম নাকি, ধরো এই জায়গাটায় আমি লগটাকে যদি ক্যান্সেল করে দিই, লগটাকে যদি তুলে দিই, তাহলে কি হয়? 4 টু দি পাওয়ার এক্স সমান 1-এর 64। এটা মনে হয় বলা হয়নি আমার সূত্রের মধ্যে, একটা মিস হয়েছে। তাহলে এখানে দেখে নাও, এটা যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যা কিংবা এক্স কিংবা যে কোনো সংখ্যা, দেখো বেস যদি মানে নিধানটা যদি 4 থাকে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান 1-এর 64 হবে। ঠিক আছে, এবারে 4 টু দি পাওয়ার এক্স সমান, এবার 64টাকে 4 আছে যেহেতু, 64টাকে 4-এর হিসাবে ভাঙতে হবে। 16 4 64, 4 4 16, মানে কত? 4 কিউব। 4 কিউব তো, তাহলে এটা লিখে দিল 1/4 কিউব, বা 4 টু দি পাওয়ার এক্স সমান, দেখো এটা হরে আছে, যখন এটা লবে যাবে তখন কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো যখন বেসগুলো যখন সমান থাকবে, আমরা সূচকের অঙ্কে যখন ক্লাস 9-এ কী শিখেছিলাম, যখন বেসগুলো সমান থাকবে তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান -3 হবে। ঠিক আছে, এইভাবেও করা যায়। আরেকটা প্রসেস আছে, তোমাদের যেটা সুবিধা সেটা করতে পারবে। আরেকটা প্রসেস দেখো,
লগ একদম একের দাগের তো লগ বেস 4 আছে 1/64। তাহলে আমাকে কি করতে হবে, লগ 4, তাহলে 64টাকে আমরা কি জানি 64 মানে 4 কিউব, তাহলে 1/4 কিউব, তাহলে লগ বেস 4 আছে। এটা তো হওয়ারে আছে, এটা যখন আমি উপরে তুলবো লবে তুলবো তখন তো সাইনটা চেঞ্জ হবে, 4⁻³ তাহলে আমি কি বলেছিলাম যে পাওয়ারের মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসে, তাহলে -3 লগ বেস 4⁴ মানে কত -3 × 1, এইটার মান তো 1, যখন বেস পাস 1 হয়ে যাবে তাহলে -3 অ্যান্সার। ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। দেখো 2-এর দাগেরটা, কী আছে, লগ 0.01 0.000001, পয়েন্টের পরে দেখো 5টা শূন্য আছে, 2 2 4 5টা, তারপরে 1 আছে। ঠিক আছে, এটা আমি কি করে করব, লগ বেস আছে 0.01 0.0000, 4টা শূন্য 5টা শূন্য করে 1 আছে। ঠিক আছে, এই অঙ্কটা এখানে দেখো এই সংখ্যাটা, এই পয়েন্টের পরে 2 2 4 5 6, মানে এই সংখ্যাটা কত, 0.01 এর কত হবে, কিউব না, কেন বলতো, 0.01 × 0.01 × 0.01 যদি হয়, তাহলে কিউব মানে 3টা 0.01 যদি গুণ করি, দেখো তাহলে 1 2 3 4 5 6, মানে এটা 3টা প্রথমে গুণ করলাম, তারপরে কতগুলো শূন্য আছে, এখানে 1টার আগে শূন্য, এখানে 1টার আগে শূন্য, এখানে 1টার আগে শূন্য, তাহলে তোমার যদি তাহলে 1 2 3 4 5 6, মানে 6টার আগে শূন্য হবে, তাহলে এখানে 1 দিয়ে আছে, মানে এখনও 5টা শূন্য পুট করতে হবে, 2 2 4 2 3 4 5টা শূন্য, তাহলে এখানটা পয়েন্ট হবে, তাহলে আলটিমেট এই জায়গাটা হচ্ছে মানে কি 0.01 হোল কিউব হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 3টা এসে যাচ্ছে, আর লগ 0.01 ঠিক আছে, তাহলে দেখো বেস পাওয়ার 1 হয়ে যাচ্ছে, সামনে 3 ছিল, 3 উত্তর। দেখো 3 নম্বরটা, কি দিয়েছে, লগ √6 টু দি পাওয়ার 216। ঠিক আছে, লগ √6 টু দি পাওয়ার 216, তাহলে এখানে যেটা থাকবে বেস বা নিধানে যেটা থাকবে, 216কে √6 হিসাবে প্রকাশ করতে হবে। 216 মানে 216 মানে কত, 6 কিউব, তো তাহলে 6 কিউব মানে 216, 6 কিউব মানে 216, তাহলে যদি আমি √6 করি, √6 যদি আমি নেই, তাহলে একে তো আমাকে স্কোয়ার করতে হবে, তবে তো রুটটা উঠবে। ঠিক আছে, একে স্কোয়ার করতে হবে, মানে আমি 6কে কী লিখতে পারি, √6 হোল স্কোয়ার, তবে তো রুটটা উঠবে, রুটের স্কোয়ার করলে তবে 6 হবে। এবার এখানে কিউব থাকার জন্যে উপরে কিউব মানে কত, এখানে 3 গুণ হবে 216, তাহলে √6 টু দি পাওয়ার কত হবে, 3 দোকানে 6 হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো এই 216 জায়গায়
6 লিখে দেবো। তাহলে লগ √6 তাহলে 6টা কত সামনে চলে আসবে, 6 লগ √6 বেস আর পাওয়ার সমান হয়ে গেল, তাহলে 6 হবে। ঠিক আছে, এবারে 4 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করবে। দেখো এই একই রকম আছে, 1728 আছে, তো এটা √3 হিসাবে প্রকাশ করে অঙ্কটা সমাধান করবে। যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে, আমি যদি সমস্যা হয় তখন আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো 2-এর দাগের একের অঙ্কটা কী আছে দেখো। 625-এর লগারিদম 4 হলে নিধান কীভাবে হিসাব করি? এটা 625-এর লগারিদম, 625-এর লগারিদম 4 হলে নিধান কী হবে? আমি ধরে নিচ্ছি নিধান হচ্ছে যে এক্স, সমান এক্স। তাহলে লগ 625 নিধান এক্স, এটা সমান বলছে 4 যদি হয়, তাহলে এক্সের মানটা কত হবে, মানে নিধানটা কত হবে, বেস কত হবে? ঠিক আছে, যার লগারিদম বলবে যে 625-এর লগারিদম বলছে 4, 625-এর লগারিদম বলছে 4, তাহলে নিধান কী হবে? দেখো 625-এর লগারিদম যার বেস আছে এক্স, তাহলে 625-কে আমাকে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, দেখো যদি বেস যদি এক্স থাকে, যদি আমরা লগটা ক্যান্সেল করি তাহলে কি হবে, এখানে যেটা থাকবে x⁴ হয় না? এর আগের অঙ্কটা শিখালাম, এই অঙ্কটা বলো তো, এই অঙ্কতে শিখিয়েছি। দেখো 1 নম্বর অঙ্কতে 4x সমান যেটা থাকবে সেটা সমানের এই পাশে চলে আসবে, 4x মানে বেস যেটা থাকবে সেটা বেশি থেকে যাবে, পাওয়ার কি চলে আসবে এক্স, সমানের ডান দিকে যে সমান থাকবে সেটা পাওয়ার চলে আসবে। তাহলে দেখো এটা শিখিয়েছি, তাহলে একই রকম অঙ্ক আছে। তাহলে x⁴ সমান আমরা লিখতে পারি 625। এবার 625-কে ভাঙো, ঠিক আছে, মানে কত 5⁴ হচ্ছে, মানে 1টা 2টা 3টা 4টা 4টা 5-এর গুণফল হচ্ছে 625, মানে 5⁴ মানে 625। তাহলে আমি লিখতে পারি এখানে 5⁴। দেখো পাওয়ারগুলো সমান আছে, 4 সমান, তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান 5, অতএব নিধান হবে কত, নিধান হবে 5, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখো 5832-এর লগারিদম 6 হলে নিধান কীভাবে হিসাব করি? 5832-এর লগারিদম 6 হলে নিধান কীভাবে হিসাব করে লিখি? বিদ্যাগের বি, ধরো এই জায়গাটায় ছবিটা অস্পষ্ট আসছে, নিচে করি, লগারিদম, তাহলে প্রথমে ধরে নিচ্ছি নিধান কত হবে, এক্স। ঠিক আছে, নিধান হবে এক্স। এবার লগারিদম কার বলছি, 5832-এর লগারিদম কত বলছে 6, তাহলে নিধান কত হবে? দেখো তাহলে 5832-কে প্রথমে ভাঙতে হবে, কিংবা প্রথমে একটা স্টেপ করে নাও, x⁶ সমান 5832। তাহলে এই সংখ্যাটা
কোনো একটা সংখ্যার পাওয়ারে 6 আসবে, তাহলে আমি তখন নির্ধানটাকে বের করতে পারবো। ঠিক আছে, 5832, 2 গুণে 4 5 10 2 9 2 2 3 1 2 1 2 6 2 2 4 8 9 10 11 12 13 14 2 3 4 5 18 37। 729 কার স্কোয়ার বলো তো? এখানে যে 729 হচ্ছে কার স্কোয়ার? প্রথমে এই স্কোয়ারগুলো প্রথমে মুখস্থ করতে হবে আমাদের। আমি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2, 2 স্কোয়ার 4, এইভাবে 1 থেকে 30 স্কোয়ার অবধি মুখস্থ করলে তবে তোমাদের সুবিধা হবে। 30 স্কোয়ার কত? 900। ঠিক আছে, ধরো 29 স্কোয়ার, 29 স্কোয়ার কত? 29 গুণিত 29, 26, 841। 27 স্কোয়ার কত? 7 49, এটা 27 স্কোয়ার হবে। ঠিক আছে, এটা স্কোয়ার করে দেখবে 729 হচ্ছে, মানে 27। আচ্ছা, 27কে ভাঙা মানে 3 দিয়ে যাবে। দেখো, কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? অঙ্ক সমষ্টিকে যোগ করতে হবে, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দুগুণে 6, 7 দিতে পারো, 3 4 12, 3 3 9, একে আবার 3 দিয়ে 3 8 24, 3 1 3, 3 27 3 81, 3 9 27, 3 3 9। এটা একটু হয়ে গেল, জড়ানো হয়ে গেল। 1 2 3 4 5 6, তাহলে 3 টু দি পাওয়ার 6, 1 2 3 4 5 6, আর এখানে 2 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 6 2 কিউব। ঠিক আছে, তাহলে আমাকে এইটা 3-এর পাওয়ার 6 এসছে, ঠিক আছে, কিন্তু 2-এর পাওয়ার 6 নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো? দেখো, 2 মানে কি? √2 স্কোয়ার, আর উপরে কিউব আছে 3, মানে 3 টু দি পাওয়ার 6 √2 দি পাওয়ার 6, তাহলে কত? 3, এটা √2 হবে, তাহলে 3 √2 দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে কি হবে? তাহলে x টু দি পাওয়ার 6 মানে এখানে 3 √2 দি পাওয়ার 6 হচ্ছে। হিসাব করে দেখবে, এই যে 5832 আছে, এই সংখ্যাটা এইটার 6 মানে এই সংখ্যাটা, তাহলে এখানে পাওয়ার সমান হচ্ছে, তাহলে x সমান কত? 3√2, আনসার। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম কাজ 1 থেকে 30 অবধি স্কোয়ার মুখস্থ করা, তাহলে সহজ হবে। যে কোনো স্কোয়ার, ধরো 625 কার স্কোয়ার, 25 স্কোয়ার। ঠিক আছে, এবার ধরো 3-এর দাগে, 3 দাগে একটা 1 প্লাস লগ বেস আছে 10a, এখন 2 লগ বেস 10b হলে একে বি এর দ্বারা প্রকাশ করি। একে বি এর দ্বারা প্রকাশ করি মানে a সমান কত b হবে? 3-এর দাগের a, 1 প্লাস লগ 10a সমান 2 লগ 10b, একে বি এর দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে 1কে লেখা যায় লগ বেস পাওয়ার দুটোই সেম প্লাস লগ 10a সমান, এই টুটাকে আমি বি এর উপরে নিয়ে আসতে পারি, কারণ আমরা কি জানি যে এর মাথায় যেই সংখ্যাটা থাকবে সেটা সামনে যায়, কিংবা সামনে থাকলেও সেই সংখ্যাটা বি এর মাথায় নিয়ে আসতে পারি। তাহলে লগ বেস 10b স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার
এবার দেখো দেখো এ প্লাস বি, লগ এ প্লাস লগ বি, সূত্র কি? লগ এ ইন্টু বি, ঠিক আছে? লগ এ প্লাস লগ বি সূত্র কি? লগ এ ইন্টু বি। তাহলে এখানে কি লিখব? লগ 10 বি স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষে লগ লগ আছে, আমি লগ যদি ক্যান্সেল করে দিই মানে তুলে দিই তাহলে কি হবে? দেখো লগ তুলে দিলে কি হবে? তাহলে 10a সমান বি স্কোয়ার, তাহলে এ সমান কি 1/10 বি স্কোয়ার। তাহলে এ কে বি এর দ্বারা প্রকাশ করা গেল, এটাই বলছি এ কে বি এর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে লগ এ সমান 1/10 বি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো তিনের দাগের বি, 3 প্লাস লগ 10x সমান 2 লগ 10y, এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি, ওই একই রকম অঙ্ক। দেখো এটা কেমন হবে? 3 প্লাস লগ 10x সমান 2 লগ 10y, বি 3 প্লাস লগ 10x সমান 2 লগ 10y। তাহলে এই তিনটাকে লেখা যায়, একটু বুদ্ধি করে লিখলেই হবে। দেখো লগ 10, দেখো সবার বেস কিন্তু 10 আছে, আমাকে 10 হিসাবেই আনতে হবে। 10 লিখলাম, তার হোল কিউব করলাম, মানে কি তিনটা সামনে গেল, লগ 10/10 মানে কত? 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3, ঠিক আছে? কারণ বেস যখন উভয় পক্ষে 10 আছে আমাকে 10 হিসাবে রিপ্লেস করতে হবে। দেখো লগ এটা যেমন ছিল তেমন লিখে দিলাম, সমান দেখো 2টা ওপাশে নিয়ে গেলাম, লগ 10 দেখো ওয়াই স্কোয়ার হয়ে যাবে, বা লগ এ প্লাস লগ বি মানে কত? লগ এ ইন্টু বি, যোগ থাকলে গুণ করতে পারি কিংবা গুণ থেকে যোগ করা যায়, লগ 10 ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে লগ তুলো, তাহলে 10 কিউব মানে 10 কিউব ইন্টু এক্স সমান ওয়াই স্কোয়ার। এবার এক্সকে ওয়াই হিসেবে আনতে হবে, মানে 10 কিউব কত? 1 সমান এই পাশে গেলে গুণটা ভাগ হয়ে যাবে, 10 কিউব ওয়াই স্কোয়ার সমান কত? 10 কিউব মানে কত? একের পিঠে 3টা শূন্য, তো ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখতে পাচ্ছিল না? দেখো 10 কিউব মানে একের পিঠে 3টা শূন্য, 10 কিউব এক্স সমান ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান 1/10 কিউব, মানে এটা গুণ আছে তো সমানের ওপাশে গেলে কী হবে? ভাগ ভাগ হবে, তাহলে ভাগ মানে 10 কিউব মানে কত? একের ভিতরে 3টা শূন্য, ঠিক আছে? তাহলে এটাই উত্তর। কেমন? দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, মান নির্ণয় করতে হবে। এখানে সবগুলো এইগুলো মান নির্ণয় করতে হবে, এগুলো প্রমাণ করতে হবে। লগ বেস 2, লগ 2, লগ 3, লগ 3 টু দি পাওয়ার 27 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এটার আমরা কী করবো? এটা যখন মান নির্ণয় করবো শেষ থেকে দেখো আমরা কি জানি? প্রথমে প্রথম বন্ধনী কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ, তারপরে থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী কাজ। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ করবো, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ শেষ করবো, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি। চলো দেখে এ হচ্ছে লগ 2, লগ 2, লগ 3, 27 কিউব, এইটা দিয়ে আছে, ঠিক আছে? দেখো এই অঙ্কটা দিয়ে আছে।
এই অঙ্কটা। শোনো, এইটা বেসের মাথায় পাওয়ারে কি 27, এই 7 বলি 27, 27-এর পাওয়ারে কত 3 আছে, তাহলে 27-এর মাথায় যেটা থাকবে সেটা তো সামনে যাবে, তাহলে সামনে নিয়ে চলে আসছি লগ 3^27। এবার এইটাকে ভাঙতে হবে। দেখো 27 মানে কত, 27 মানে হচ্ছে যে 3-এর কিউব। দেখো 3-এর কিউব, দেখো 27 মানে কি, এখানে কি আছে লগ 3^, যদি 27-এর পরে 3-এর কিউব হয় 3টা সামনে যাবে, লগ 3/3 মানে কত 1 হয়ে যাবে, তাহলে 3 × 3, ঠিক আছে। এখানে কত হবে লগ 3^3, এই 3টা এখানে ছিল, এটাকে আমি সরিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। তিন 3 9, এটার মান তো 1, তাহলে এখানে 9 হয়ে গেল। এই 2টা কিন্তু বেশি আছে। এবারে 9 মানে কত 3^2, আচ্ছা লিখিয়ে দিই, একটু অঙ্কটা বড় হবে। 3^2 তো, তাহলে এই 3-এর মাথা যেটা থাকবে সেটা সামনে যাবে, চলো এটা সামনে নিয়ে যাই, লগ 2, দেখো এইটা এর মাথা চলে এলো, আর লগ 3^3, এইটা মান কত 1, তাহলে লগ 2 এরও মান 1। দেখো পাওয়ার বেস সমান আছে, 1, তাহলে এক বছর আমি করে দিচ্ছি লগ 2^1, আর লগ 1-এর বেস যাই থাক না কেন লগ 1-এর মান কত হবে সবসময় 0, তাহলে এটাই উত্তর হয়ে গেল, ঠিক আছে। আর দেখো যদি কোনো কোথায় সমস্যা যদি হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করব ক্লাস 9 বলো 10 বলো 8 বলো, তখন সবার আগে তোমাদের নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। ধরো এই যে অঙ্কটা দিয়ে আছে, আচ্ছা আমি বিয়ের দাগের অঙ্কটা একটু ছেড়ে রাখলাম, সিএরটা করার পরে বিয়েরটা করাবো, ঠিক আছে। সিএর দাগের অঙ্কটা এক উত্তর হবে, কেন আমি বলে দিচ্ছি। লগ 3^4, লগ 4^5, দেখো এখানে 4 আছে, নিচে বেসে 4 আছে, 5 এখানে 5, 6 এখানে 6, 7 7 3 3, সব কাটাকুটি হয়ে যায় 1 হয়ে যাবে। দেখে দিচ্ছি, লগ 3/4 ইন্টু লগ 4^5 to log 5^6 into log 6^7 into log 7^3 দাঁড়িয়ে আছে। দেখো 4, দেখো কোনাকুনি দেখো সব কেটে যাচ্ছে, কিংবা তুমি এখান থেকে 1 লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা যদি এটাকে ভেঙে দেখাই, ভেঙে দেখালেও একই জিনিস, দেখো log 4/log 3 হয়, log 5/log 4 হয়, ইন্টু log 6/log 5 হয়, ইন্টু log 7/log 6 হয়, তো log 3/log 7। দেখো ল ব্যবহারে কেটে যাচ্ছে, এই 3 কেটে গেল, 5 কেটে গেল, 6 কেটে গেল, 7 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে ভাগের সময় তো আর শূন্য হয় না, এ সময় 1 হয়ে যায়, এটাই আনসার। দেখো এবার আসছি বিয়ে দেওয়ার উপরে, দেখো লগ √27, এখানে দেখো বেশ কিছু দেওয়া নেই, বেশ কিছু দেওয়া নেই মানে কি
বেস সব জায়গাতে যদি 10 থাকে 10 থাকবে, ই থাকলে ই থাকবে, এ থাকলে এ থাকবে, বেস সবগুলোতে সমান দিয়ে আছে। তাহলে লগ √27 মাইনাস √ 1000 ডিভাইডেড বাই লগ 1.2 আছে। এটা করতে পারতেছি। আচ্ছা, লগ √27 প্লাস লগ শুধু 8 মাইনাস লগ 1000 ডিভাইডেড বাই লগ 1.2। তাহলে দেখো লগ √27 মানে কত? 27 মানে 3 কিউব, মানে 3 কিউব তো আর রুট থাকার জন্য √27 মানে কত? 3 কিউব, আর রুট থাকার জন্য হাফ মানে কত? 3/2। সেটাই এখানে লিখবো কত? লগ 3/2 প্লাস লগ 8 মানে কত? 2 কিউব মাইনাস লগ 10 কিউব, তো 10 কিউব মানে 1000, আর রুট আছে বলে 3/2, আর লগ 1.2 মানে 12/10। ঠিক আছে। দেখো তাহলে উপরে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, কারণ এখানে বেসগুলো কিছু দেওয়া নেই, মানে বেস সবার ক্ষেত্রে সমান আছে। 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 ডিভাইড বাই লগ a/b মানে লগ a মাইনাস লগ b, লগ a মাইনাস লগ b। দেখো উপর থেকে 3/2 সবাতে আছে, কিন্তু এখানে 3 আছে, তাহলে 3/2 আমি যদি কমন নিই তাহলে এখানে আগে 2 দিয়ে গুণ করতে হবে, কেটে গেলে তবে 3 হবে। তাহলে 3/2 যদি কমন নিই তাহলে প্রথমে লগ 3 প্লাস এখানে 2 লগ 2 করতে হবে, তো 2 লগ 2 করতে হবে, কারণ 3/2 গুণ করলে দেখো 2-এর সাথে 2 কেটে যাবে, 3 লগ 2 যেমন ছিল তেমন হয়ে যাবে, মাইনাস 3/2 মানে 1, লগ 10 মান 1। এখানে দেখো ডিভাইডেড বাই লগ 12 মানে কত? 3×4=12 মানে 2 স্কোয়ার, মানে কত? লগ 10 মান 1। তাহলে লগ 12কে লেখা যায় লগ 3×4 মাইনাস 1। ঠিক আছে, 3/2 সমান লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস 1, লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস 1। নিচে ছিল কত? লগ 3×4, লগ a×b মানে লগ a প্লাস লগ b। লগ 3কে লেখা যায় লগ 3 প্লাস লগ 4 মানে কত? 2 লগ 2 মাইনাস 1। এটা ছিল। তাহলে এবার দেখো উপরে দেখো এটা এই ব্যাকেটের জিনিস আর এই ব্যাকেটের জিনিস সমান হয়ে যাচ্ছে, 3/2 যেমন ছিল তেমন চলে আসবে। এটা কেটে গেল, 3/2 আনসার। ঠিক আছে।